প্রথমে আমাদের কি খেয়াল রাখতে হবে, চিত্রগুলা খেয়াল রাখতে হবে। চিত্রগুলা কিন্তু মনে করো এত সহজ মনে হইলেও পরীক্ষার মধ্যে ওই টাইমে গিয়ে চিত্র বাছাই করাটা কঠিন হয়ে যায়। অনেকে দেখা যায় কি দুইটা চিত্র প্রশ্ন থাকে, একটা আনসার দিতে পারে একটা দিতে পারে না, এরকম অনেক মিসিং হয়ে যায়। কারণ নতুন নতুন চিত্র দিবে, ঠিক আছে, এখানে যে আছে এগুলো তো আসবে না। ঠিক আছে, এরকম একটা জি স্যার। ধারণা থাকতে হবে তোমার যে যে লিসনিংটা বলবে ওইটার সাথে যাতে কি তোমার ইয়া থাকে। যেমন এখানে তোমার চিত্র দেখে বুঝে নিতে হবে, আগে একটা ধারণা নিতে হবে যে এটা কি অফিসে কাজ করতেছে। এখানে কি যে কোনো একটা প্রবলেম নিয়ে আসছে, যে একটা কর্মচারী এই যে ড্রেস পরা দেখা যায় আছে, ঠিক আছে, আর সে কি একটা গ্রাহক হইতে পারে, তার একটা নোটবুক বা এই কি ল্যাপটপ নিয়ে আসছে, তার একটা কথা বলতেছে। আর এখানে কি হ্যাঁ দুইজনে কি চা পান করতেছে, বা দুইজন বন্ধু বা এরকম হইতে পারে একসাথে একটা এক জায়গায় আছে। আর এখানে কি সে মনে হয় কি ক্রয় করতে আজকে, এটা কি দোকানের কি কর্মচারী, বা এটা কি তার সম্বন্ধে কি আইডিয়া দিচ্ছে। ঠিক আছে, এরকম একটা আইডিয়া নিতে হবে আমাদের, বুঝতে পারছো? জি স্যার। এখন আমরা লিসনিংটা শুনি, শুনলে আমরা বুঝতে পারবো যে কোনটা উত্তর। ঠিক আছে, 고르십시오. 다음을 듣고 알맞은 그림을 고르십시오. 한 번 읽겠습니다. 1번, 고객님, 어떤 문제가 있으세요? 노트북 화면이 안 나와서요. 네. 언제 구입하셨지요? হ্যাঁ বুঝতে 3 পারছো? নাম্বার কখন ক্রয় করবেন? নেই। হ্যাঁ জি আচ্ছা, স্যার। কত? স্যার স্যার এটা 3 মনে হয়। 3 একজনে বলছে তিন না, নাকি? এটা আচ্ছা 2 একজনে হতে তিন, পারে মনে হচ্ছে। দুই আর হতে পারে স্যার। কত? 2 হতে পারে স্যার আমার দুই কাছে মনে হতে হচ্ছে। পারে, যে আচ্ছা দুই। মহিলাটা বলতিছে যে সে তো কিনতে যায়নি, বলছে সমস্যার কথা হ্যাঁ জিজ্ঞেস করতেছে যখন, হ্যাঁ তখন কোনো হ্যাঁ হ্যাঁ, সার্ভিস এই তো এই তো এই তো সেক্ষেত্রে। এই তো সুন্দর ধরতে পারছো, খুব ভালো লাগছে। কেন সে বলছে যে আপনার হ্যাঁ কুকিং হুম। নিম, হ্যাঁ আপনি স্যার বা কাস্টমার এই ধরনের কি সম্বোধন করছে। ঠিক আছে, হ্যাঁ যেহেতু কি সমস্যা, আহ, কি হ্যাঁ সমস্যার জন্য স্যার হিসাবে আসছে। সম্বোধন করে সাধারণত। ঠিক আছে, কুকিং নিম, আপনি কি সমস্যা, আপনার কি সমস্যা হয়েছে, ঠিক আছে না? অত্যন হুম মুঞ্জেগা হুম। হ্যাঁ ইসুসে ও, কি সমস্যা। তারপর কি বলছে, এ বলছে যে আমার নোটবুকে হমেনি আর না হয়, ঠিক আছে, আমার কি নোটবুকের, ল্যাপটপের আমার ওই কি স্ক্রিনটা ল্যাপটপের ই হচ্ছে না। স্ক্রিন আসতেছে না। ঠিক আছে, তাইলে এখানে স্ক্রিন আসতেছে না একটা কথাতেই তোমার কি এখানে কোনটা হইতে পারে, এটা ছাড়া আর তো নাই। হ্যাঁ। জি ঠিক স্যার, আছে, সে এটা তো দুই নাম্বার। ল্যাপটপে ধরে রাখছে, ঠিক আছে না, যে এই যে আমার সমস্যা, সে কি সে সমস্যাগুলো বলতেছে, কারণ আমরা কি উত্তরটা কি 2 নম্বর উত্তর। ঠিক আছে, তারপরে আমরা ইয়া করে দেখি, লিসেনিং স্ক্রিপ্টটা একটু দেখি। ঠিক আছে, এটা হলো আমার ছিল লিসেনিং স্ক্রিপ্ট। লিসেনিং স্ক্রিপ্টে বলছে ইয়াজা বলতেছে, ইয়াজা বলতে তাহলে প্রথমেই ইয়াজা বুঝতে হবে ইয়াজা কি কথা বলতেছে, এই যে দুইজনে কি টকিং করতেছে। ঠিক আছে, এই 3 নাম্বারেও কিন্তু টকিং করতেছে, ঠিক আছে না? আর এখানে এই যে 1 আর 4-এ কি কোনো কথাবার্তা আছে? নাই। হ্যাঁ এখানে কি দুইজনে মহিলা তো কথা 1 বলতেছে আর 2 পুরুষের তো সাথে। আমরা প্রথমেই বাদ দিয়ে দিতে পারি মনে হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ যেহেতু হ্যাঁ হ্যাঁ, 1 আর 3 হুম কি বাদ দিতে পারি, কারণ এটা সহকর্মী। ঠিক আছে, সমস্যা নাই, হুম। কি সমস্যা? এখন বলছে কি কুগেং নিম অত্যন মুঞ্জেগা ইস্যু সেও, আপনার কি সমস্যা। ঠিক আছে, আপনি কি সমস্যা হয়েছে। একদম সহজ না, কথাগুলো কিন্তু সহজ, কিন্তু কিন্তু ধরতে পারো নাই, সবাই কিন্তু হয়তো স্যার, আর ধরতে পারো নাই। মহিলাটা যেভাবে বলতেছে যে কি সমস্যার জন্য, মানে কি সমস্যা হয়েছে, সেক্ষেত্রে তিনও তো মানে বাদ দেওয়া যায়, মানে যেভাবে হ্যাঁ হ্যাঁ মহিলাটা হ্যাঁ, কিন্তু অবশ্যই, হ্যাঁ 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 হ্যাঁ। অবশ্যই, হ্যাঁ 3 এভাবে বাদ দেওয়া যায়। এভাবে তোমরা শুনবা আর কি এবার ক্রস দিয়ে দিবা, এটা হবে না, বা এই দুইটা মধ্যে রাখবা, বা এরকম। তার মানে কি পরে যেটা তোমার ফাইনাল সিদ্ধান্ত হবে, তখন কি এটা টিক মার্কে দিয়ে হ্যাঁ এই প্রশ্নের মধ্যে দাগানোর কোনো দরকার নাই, দাগাইলে দাগাইতে পারো, এটা কোনো সমস্যা নাই। যে প্রশ্নপত্রটা দাগবো, কিন্তু প্রশ্নপত্র দাগাইলে ধরো উত্তর হবে না, তো উত্তরপত্রের মধ্যে আইসা আমাদের কি ওই ইয়াগুলা কি দাগাইতে হবে। গড়ের 1 2 3 4 যে পয়েন্টে হবে, 2 হলে 2 এর গড়টা কি পূরণ করতে হবে। ঠিক আছে, ওইখানে এসে পূরণ করতে হবে।
এখন প্রশ্নে যেহেতু আমরা পরীক্ষা একটু দিচ্ছি, দাগাদাগি করতে পারি, সমস্যা হবে না তো স্যার? না না না, প্রশ্ন মধ্যে দাগাই বা লেখ বা সব কিছু করতে পারবে, এখানে কোনো প্রবলেম নাই। অনেকে কি প্রশ্ন মধ্যে লেখে না, তোমার এই যে তুমি এটা এটা টিক চিহ্ন দিবে, এটা মানে কাটিয়ে দিবা, এটা কাটিয়ে দিবা, এটা কোনো সমস্যা নাই, কিন্তু প্রশ্নটা আনতে দিবে না, শুধু ওরা নিয়ে নিবে। কিন্তু কাটাকাটি লেখালেখি করলে কোনো সমস্যা নাই, তুমি কিন্তু বাংলা লেখো, সাথে সাথে বাংলা লিখে ফেলতে পারো, বা তোমার হিংস গুলো লিখতে পারো, যে এটা কিভাবে কি হচ্ছে, কিভাবে অনেক প্রশ্ন লিখতে হবে, ঠিক আছে? পিছনে যে তোমার 30 বা 20-এর পরে এগুলা কি লিখতে বড় হবে। প্রশ্নগুলো। হ্যাঁ, না লিখলে মনে থাকবে না কি টপিক নিয়ে কথা বলতেছি, দুই একটা হিংস লিখে রাখলে তোমার উত্তরটা খুঁজে পেতে কি সহজ হবে। হুম। এখন কি এই যে দেখো কি নুতুপুকু হওয়ামেনি আর না হয় আমার কি কি আসে নাই, কি কঠিন কোনো কথা, কঠিন কোনো কথা না কিন্তু নে, মানে হওয়া বুঝতে পারছি। ওয়ান যে কুই ভাষে সই, মানে আপনি কখন কিনেছিলেন, এটা তো একটা গ্যারেন্টি আছে নাকি? 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর একটা গ্যারেন্টি আছে না? মানে ওই হ্যাঁ। ইয়া করে দেওয়া, মেরামত করে দেওয়া বা চেঞ্জ করে দেওয়া, বা যে কোনো কি সমস্যা প্রবলেম সলভ করে দেওয়ার কি প্রত্যেকটা কোম্পানিরই কি একটা ইয়ে আছে। এই জন্য কি সে বলছে কখন আপনি কি এটা কি ক্রয় করেছিলেন। হ্যাঁ, এই জন্য কি তার কেনার যে তারিখটা ওটা কি তার দরকার, তাহলে কি ওই টাইম ওভার হয়ে গেলে কি সে আর কি ফ্রি সার্ভিস বা ওইখান থেকে যে সেবাটা পাওয়ার কথা সেটা পাবে না। এই যে এটা না সমস্যা না, এটাতে আমার প্রশ্ন আসে না, এটা এই জন্য এটা জিজ্ঞেস করছে আর কি। নেক্সট পরবর্তী কথাটা কি, এখানে কিন্তু দেখো খুব সহজ কথা, কিন্তু উত্তরগুলো কি আমরা ধরতে পারি না কেন? ওই যে কি বলতেছে কোনটা 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 হবে, 1 হবে না, 2 হবে না, 3 হবে না, 4 হবে, বুঝতে পারছো? এই জন্য কি খুব বেশি বেশি লিসেনিং এর স্ক্রিপ্ট গুলা বেশি বেশি পড়তে হবে, বেশি বেশি শুনতে হবে। আগে কি এগুলি পড়ে মুখস্থ করতে হবে একদম, যাতে তুমি না দেখে এইদিক ওইদিক তাকায়া না দেখে বলতে পারো 도객님 어떤 문제가 있으세요? 노트북 화면이 안 나오세요? 네, 언제 구입하셨어요? একদমই যাতে বলতে পারো, ঠিক আছে? আর বলার সাথে সাথে অটোমেটিকলি যাতে তোমার ব্রেনের মধ্যে ট্রান্সলেট হয়ে যাচ্ছে গুগল ট্রান্সলেটের মতো, এরকম হয়ে যেতে হবে, ঠিক আছে? তাইলে হবে। আর যদি মনে করো না আর এইগুলি তো খুব কঠিন কোনো ওয়ার্ড নাই, একদম সহজ কথা তো বুঝতেছি, কিন্তু উত্তরটা তাকাইতে গেলে সমস্যা, কথাটা কি বুঝবা? হ্যাঁ, 2 বার 3 বার বলতো, 2 বার বলতো, তাহলে কিন্তু তোমরা কোনো সমস্যা হইলো নিলে। টপিক 2-তে একবার বলার কারণেই আমাদের কি এই প্রবলেম গুলা হয়, বুঝতে পারছো? আমাদের 1 নাম্বার তো হয়েছে নাকি, 2 নম্বরে যাই। আমরা প্রথমে লিসেনিং স্ক্রিপ্ট আমরা দেখবো না, হ্যাঁ, না দেখে আগে কি লিসেনিংটা শুনবো এবং এটা দেখবো। দেখার এখন দেখো এখানে যে কি বলতেছে, এখানে কি হচ্ছে, এখানে কি বোল্ডিং খেলা মনে হয় এটা নাকি? এটা হুম। মহিলাটা কি বা মেয়েটা বল ধরে রাখছে, সে এটা বলটা হয়তো মারবে, ও হয়তো কিছু নির্দেশনা দিচ্ছে, এরকম একটা ভাব, ঠিক আছে না? আর এখানে কি দুইজনে হয় বল একজনে মারছে, দুইজনে কি এটা এনজয় করতেছে না, এটা এই যে সবগুলা দেওয়া এই যে ওখানে কি সবগুলা সে কি আউট করে ফেলছে বা লাগাই ফেলছে বল দিয়া, দেখি সে আনন্দ উল্লাস করছে। আর এখানে কি সে এই যে মহিলা কি এখানের ইয়া হয়তো কোচ বা দায়িত্বরত প্রশিক্ষক এরকম হচ্ছে, তাকে কি এখানে ইয়া করছে, এটা সম্বন্ধে কি নির্দেশনা দিচ্ছে। আর এখানে কি সে বলটা ধরে রাখছে, কি জুতা পায়ের জুতা কি ফিতাগুলা কি বাঁধতেছে। কারণ আমাদের এই চিত্র সম্বন্ধে একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিতে হবে খুব দ্রুত, এবং একবারে 1-2 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিতরে গিয়ে আমাদের এইগুলা দেখে নিতে হবে চোখ বোলায়াতে কি করতেছে। তাহলে আমরা লিসেনিং স্ক্রিপ্টটা শুনি। 2번. 공을 잘 들고 앞쪽을 봐. 이렇게? 그 다음에는 어떻게 해? 천천히 걸어가면서 공을 굴려봐. তাইলে স্যার, মনে হচ্ছে পুরুষটা শিখাচ্ছে, মহিলাটা খেলবে, এরকম কিছু। হ্যাঁ, তাহলে কোনটা হইতে পারে কি বুঝতে পারছো কিছু? 1 নাম্বার মনে হয়। স্যার, এক, কে বলছে এক? আমি স্যার কাকুলিয়া পড়াবে। আর আর আমিও কোনটা? বলছি 1 নম্বর বলছি স্যার। হ্যাঁ, উত্তর 1 নম্বরে হবে। কেন? সে মহিলাটা জিজ্ঞাসা করতেছে, হ্যাঁ, বৈশিষ্ট্য বলছে বলটা এভাবে ধরো, হ্যাঁ, হুম। কি সামনে ধরে এভাবে সামনের ধরো, দিকে কি এভাবে করতে হবে, ধরে এবার সামনের দিকে তাকাইতে বলছে, ঠিক আছে? তারপরে বলছে হ্যাঁ ধীরে ধীরে হেঁটে কি সামনের দিকে তাকাইতে বলছে, ঠিক আছে?
পরে বলছি যে কিভাবে করব, হ্যাঁ এভাবে করো, বলটাকে কি ঘুরিয়ে মারো, ঠিক আছে, বা ঘুরিয়ে মারো, এরকম কথা বলছি। ঠিক আছে, এইখানে এই বলার মধ্যে তো এখানে কোনো বল মারার কোনো আলাপ নাই, আছে নির্দেশনা দিচ্ছে না। আর এখানে কি মহিলাটা মারবে, আর এখানে কি পুরুষটি কি তার হয়তো অন্য কোনো কিছু নির্দেশনা দিচ্ছে, এখানে কিন্তু বল কিন্তু এর মারে নাই, মারার পজিশনে নাই, বল সাইড করে রাখছে। আর এখানে কি বল মারা হয়ে গেছে অলরেডি। তার মানে কি বল মারার জন্য কি এক নাম্বার চিত্র ছাড়া এখানে আর কোনো চিত্র নাই। বুঝতে পারছো? হ্যাঁ, আমরা এখন হ্যাঁ লিসিং স্ক্রিপ্টটা দিই, কিন্তু এর কোন কঠিন তেমন কোনো কথা নাই, এরপরে কি আমাদের বুঝতে কি কষ্ট হচ্ছে বা ধরতে কষ্ট হচ্ছে। নাম যা বলতেছে প্রথমে কি পুরুষের কথা, তার মানে কি পুরুষ হলো প্রশিক্ষক। হ্যাঁ, কুং মানে বল, কুঙ্গুল ঢাল দোলগো আপচুকুল ভা, মানে বলছে বলটা ভালো করে ধরে সামনের দিকে তাকাও। ঠিক আছে, অত হ্যাঁ ইরককে বলতেছি এভাবে, হ্যাঁ আমি এভাবে ধরবো, এরকম বলছে। এই যে বলটা কি এই যে ধরে রাখছে, মহিলা বলতেছে এইভাবে কু দামে নুন অতকে, হ্যাঁ এরপরে কি করতে হবে, কি বলছে, হ্যাঁ তা আমার কিন্তু মহিলা বলছে বলটা ধরে সামনে দিয়ে তাকাইতে বলছে, আমি বলছি হয় এইভাবে, তারপরে আমি কিভাবে করব, আমি তো তার প্রশিক্ষকের কাছ থেকে বা যে শিখাচ্ছে তার কাছ থেকে আমার জানতে হবে। তারপর নাম যাবার বলতেছে ছনছনি খরখা মেয়ঞ্চ কুঙ্গুল কুল্য বা, মানে কি ধীরে ধীরে সামনে হেঁটে বা সামনের দিকে একটু আগিয়ে কি করতে হবে, বলটাকে কি কুল্য বা মানে কি ঘুরিয়ে মারতে হবে, গড়গড়াইয়া মারতে হবে, গড়গড়াইয়া যেটা বলা হয়, ঠিক আছে, হ্যাঁ ঘুরে কি মারতে হবে। এই জন্য বলছে কি ছনছনি খরখা মেয়ঞ্চ কুঙ্গুল কুল্য বা। বুঝতে পারছো? তার মানে কি আমাদের উত্তর এক নম্বর। এই জন্য কি এগুলি ভালো করে এক করতে হবে, এই এগুলারে ভালো করে করতে হবে, তাইলে দেবে কি তোমার 1 নাম্বার 2 নাম্বার অটোমেটিকলি আনসার দিতে পারছো, অর্থাৎ তোমাদের তো অক্ষরে 20 পর্যন্ত কারেক্ট করতে হবে। এই জন্যই তোমাদের কি ভালো করে এগুলা কি ইয়া থাকতে হবে, যাতে মিসিং না হয়। 50টা প্রশ্নের মধ্যে 20, তারপর আসছে 30টা যদি তুমি মনে করো যে এই আন্দাজেও দাগা কি 7 থেকে 8টা হয়ে যাবে ইনশাল্লাহ। আর কি লিখিতর মধ্যে যদি সিগির মধ্যে যদি এখানে 30+ পাও, তাইলে অটোমেটিকলি লেভেল 3 থাকবে ইনশাল্লাহ। এই যে এটা হলো অনেকের কাছে অনেক কঠিন, আমার কাছে সবচেয়ে সহজ, এবং তোমাদের কাছে আশা করি সহজ লাগবে। ঠিক আছে, আমরা প্রথমে রিসিং স্ক্রিপ্টটা না দেখে আগে এটা দেখবো। ঠিক আছে, এটা একটু ছোট করে দিতে হবে মনে হয়, অনেক বড় বড় চিত্র। হয়েছে স্যার। হ্যাঁ, এখন আমাদের দেখতে হবে প্রথমে চিত্রগুলা দেখতে হবে, চিত্রটা ওই দুইটা কিন্তু খুব দ্রুত দিয়ে আসবা, কেন 3 নাম্বারটা একটু সময় দেওয়ার জন্য, 3 নাম্বার চিত্রটা দেখার জন্য মনে রাখবা। 1 নাম্বার 2 নাম্বার কি একদম সহজ থাকে, চিত্রগুলোর মধ্যে একটু সময় পাওয়া যায়, এই সময়টাই নাকি 3 নাম্বার বাঁচাইবা, অন্তত 5-10 সেকেন্ড এইখানের মধ্যে এনে ব্যবহার খরচ করতে হবে। কেন দেখতে হবে এটা কি বাড়তে বাড়তে উল্লা গাদা পরে কিছে নামে গেছে, বাড়তে যায় কি নামে গেছে, খেসক কি খেসক খেসক কি কি ও কি পারছে না পারছে, এটা কি ইয়া নামে গেছে। 17 সালে কি হয়েছে, পরে কি নামে গেছে গা, 18 সালে নামে গেছে গা। আর এটা কি করছে, প্রথমে নামছে, তারপরে উঠছে, তারপরে কি নামছে। এখানে মানে কি এখন বুঝতে হবে যে এটা উল্লাগা দাগা কি খামসো হ্যাসো, ঠিক আছে। আর এটা কি কমতে গেছে, আবার 16 সালে গিয়ে উঠছে, 17 সাল থেকে আবার কি নামছে, 18 সালে নামছে। তার মানে কি কোনোটাই কি অনবরত উঠে নাই, অনবরত নামে নাই, কি অনবরত নামছে না, এটা কি অনবরত নামে নাই, আর কি অনবরত ডাইরেক্ট উঠে নাই। তার মানে এইটা আমার খেয়াল রাখতে হবে, বলতে হবে। যদি বলে 3 নাম্বার বলছে ইয়োগা হলতুং, মানে কি কোগেক সু কামসু ইউ, হ্যাঁ তার মানে কি দর্শকদের কি দর্শক সংখ্যা কমার কামসু মানে কি কমার কারণ, ঠিক আছে, দর্শকের সংখ্যা কমার কারণ। তারপরে কি কেন কিভাবে কমছে কেন, 1 নম্বরে আছে ইরু, ওই যে আমরা পড়ছিলাম 53-তে ইয়োগা হলতুঙি দায়াং হে জিওস, অর্থাৎ কি অবসরের সময়, ইয়োগা হলতুং মানে কি অবসরের সময় বৈচিত্র্য হয়েছে বিভিন্ন কি, এটা কি ওরা এই অবসর সময়টা কি বিভিন্ন ভাবে ওরা কি কাজে লাগাচ্ছে। ঠিক আছে, এই জন্য কি ওই সিনেমা হলের দর্শক কি কমে যাচ্ছে।
2 নম্বরে কি আছে 영화를 모바일로 보는 경우가 늘어서 영화를 মোবাইল দিয়ে সিনেমা দেখার সংখ্যা কি বৃদ্ধি পেয়েছে 늘어서 মানে কি বৃদ্ধি পাইছে বৃদ্ধি পাওয়ায় হ্যাঁ 늘어나다 মানে কি বৃদ্ধি পাওয়া 늘어서 মানে কি বৃদ্ধি পেয়েছে পরে কি আছে 3 নাম্বার স্থান কি কারা দল করছে হ্যাঁ খল্লাম রিউগা উল্লাস খল্লাম রিউ মানে কি অর্থাৎ দেখেন এই যে সিনেমা দেখার কি ফি ফি। প্রবেশ ফি ঠিক আছে অর্থাৎ টিকিটের মূল্য কি বৃদ্ধি পাওয়ায় তাহলে প্রথম কি হয়েছে এটা আমরা বুঝলাম তারপরে এই 4 নাম্বারটা কি আছে প্রথমেই বলবে কি কল্লাম রিউগা উল্লাস এনে কি 1 নম্বরে আছে কি কল্লাম রিউগা উল্লাস এটার কারণে কি দর্শক 관객수 감수 ইউ তাহলে কি দর্শকের সংখ্যা কমার কারণ কি প্রথমে কি টিকিটের দাম বৃদ্ধি করার কারণে দর্শক কমছে নাকি 1 নাম্বার স্থান দখল করছে 2 নাম্বার স্থানে কি ইয়গা হলতঙ্গি দাংহে জিয়স অর্থাৎ কি অবসরের সময় কি বৈচিত্র্যময় হয়েছে কত নম্বরে 2 নাম্বার দ্বিতীয় স্থানে অবস্থান করছে তৃতীয় স্থানে আছে হ্যাঁ ইয়াংহারুল মোবাইলু বনন কিয়াঙ্গুগা নোরাসো হ্যাঁ নুরোসো তাহলে সিনেমা কি মোবাইল দিয়ে দেখার ক্ষেত্রটা কি বৃদ্ধি পেয়েছে এখন আমরা যদি আমরা শুনি তাহলে আমরা বুঝতে পারবো যে কোনটা যদি মনে করো যে এইটা এখানে প্রথম বলে ইয়গা হলতঙ্গি দাংহে জিয়সো তার মানে কি তুমি 3 নম্বরটা টার্গেট করবা দ্বিতীয়টা বলে কিনা এটা বলে কিনা ইয়াংহারুল মোবাইলু বনুন কিয়াঙ্গুগা নুরোসো এটা বলে কিনা এটা বলার সাথে সাথে তোমার কি বুঝতে হবে এটাই আনসার হবে তৃতীয়টা অটোমেটিকলি এটাই বলবে কারণ এখানে কি আর যদি এই চিত্র হয় তাহলে কি কল্লাম রিউগা উল্লাস একটা বললে কি তুমি আনসার পেয়ে যাবা এটা কি বললে এটা হবে আর 3번 2015년 이후 영화관을 찾는 관객 수가 계속해서 감소하고 있습니다. 관객 수가 줄고 있는 이유로는 여가 활동이 다양해져서가 가장 많았고, 영화를 모바일로 보는 경우가 늘어서, 관람료가 올라서가 그 뒤를 이었습니다. পাইছো না 3 স্যার 3 3 নাম্বার স্যার হ্যাঁ যে কোনো কি হ্যাঁ দেখি প্রথমেই তো বলে দিছি ঠিক আছে না হ্যাঁ কেসো কেসো কামসো আগো ইসুমনিদা নাকি কেসো কেসো কামসো আগো ইসুমনিদা তাহলে কি বো কেসো কেসো তে ক্রমাগত হ্রাস অনবরত পেয়েছে। কম আর কি এই গ্রাফ তাহলে এই দুইটা বাদ হ্যাঁ অনবরত কি কম আর নাই এটা কি কম আর নাই এটা উঠছে নামছে এটা নামছে উঠছে নামছে তাহলে আমি কি প্রথম দুই গ্রাফ এটা কাটা কেট কেট করে আমরা কাটি দিবা তখন যখনই বলবো ইয়গা হলতঙ্গি দাংহে জিয়স প্রথমটা খেয়াল রাখবা তারপরে দ্রুত চোখ মারবা যে এখানে কোনটা ঠিক আছে হ্যাঁ প্রথম কিন্তু উপরেরটি বলে তারপরে কি নিচেরটি বলে এরকম বেশিরভাগই হয় যখন ইয়াকা হলতঙ্গি বলছে তার মানে তোমার এর দৃষ্টি এটার মধ্যে নিতে হবে এটা খেয়াল রাখতে হবে এটা বলার সাথে এদিকে এর উত্তর হইবে কেন আর তো এখানে অপশন নাই এটা দুটো একই থাকতো তাহলে কি তোমার দ্বিতীয়টা শোনার জন্য অপেক্ষা করতে হইতো বুঝতে পারছো যদি এনেও থাকতো ইয়গা হলতঙ্গি দাংহে জিয়স এখানে 1 নম্বরে থাকতো ইয়গা হলতঙ্গি দাংহে জিয়স তাহলে কি এই তোমার কি এটারে কি খেয়াল রাখতে হইতো এত কঠিন দেয় না ঠিক আছে এটা একদম সহজ এটা ধরা এটা বলার সাথে সাথে কি উত্তর 3 স্যার বুঝছি স্যার এটা এবার এতদিন এই পরে তো হ্যাঁ এটাই তোমার কি আশা করি যে তোমাদের আর সমস্যা হবে না সমস্যা হবে না স্যার না স্যার ইনশাআল্লাহ এইটা একটু সুবিধা বেশি মানে না জানলে একটু বোঝা যায় হ্যাঁ স্যার এটা অর্থ না জানলেও বোঝা যায় হ্যাঁ এই তো সহজ লাগতেছে না এটা কিন্তু সহজ সহজ আসলে স্যার, ওই যে খাজাং বলে আবার ওই যে লাস্টে যে থুইরুল বলে ওইটাই ধরা যায় যে কোনটার পারে কি হ্যাঁ এই তো অনেকের কাছে এটাই হলো সবচেয়ে কঠিন ঠিক আছে এখন মনে করো কি এটা সহজ এর পদ্ধতি হলো এটা যে এর সেরা না এটা আরো তো শুনবা তোমরা আরো প্র্যাকটিস করবা তোমাদের কাছে 3 নাম্বারটাকে একদম ইজি হবে কোনোদিন মিস হবে না এটা দেখবা তারপরে আমরা এই একটু ক্যাটাগরিরই আসে স্যার এই ক্যাটাগরি সেম ক্যাটাগরি কেন 52 তে কিরম ছিল এরকম ছিল না 60 আর 64 তো সেম স্যার 60 হ্যাঁ এই হ্যাঁ 60 ক্যাটাগরি 64 83 করবা 91 করবা তারপরে আরো সময় পেলে আরো পিছনে গুলো আমরা করব সামনে যেগুলো আছে এগুলো করব ঠিক আছে দেখবা কি একই রকম সেম কিন্তু মানে ঘটনাটা অন্যরকম হবে হ্যাঁ ধরার পদ্ধতি একটাই তাহলে আমরা কি এটা কি একটু বিশ্লেষণ করব না সামনে যাব স্যার বিশ্লেষণ করে মিনিং বলে দেন আচ্ছা তাহলে এখানে কি নাম যাই হাজার ফাংশন নাই ঠিক আছে যে কোনো একজনেই কি বেশিরভাগ বলে
বলবে। তা বলতেছে কি ইচন শিব ওনিয়ন হু ইয়ংহা গোয়ানুল খান্নুন কোয়ানগেক সুগা খেসো খেসো কামসোয়াগো ইস্তুমনিদা। অর্থাৎ কি বলছে 2015 সালের পরে, 2015 সালের পরে, এই যে 2015 সালের পরে কি করতেছে, হ্যাঁ ইয়াংহা মানে সিনেমা দেখার দর্শকের সংখ্যা অনবরত, খেসো খেসো মানে কি অনবরত, কামসোয়াগো ইস্তুমনিদা, আমরা কি ওই 53 করতে যে আমরা শিখছি না নাকি, কামসো কিছু অর্থাৎ কি অনবরত কমতেছে। তার মানে কি এখানে তো আর কোনো সুযোগ নাই, হ্যাঁ অনবরত কম আর সুযোগ নাই, তার মানে কি আমার এই এটা পাপ, এটা হয় নাই, ঠিক আছে, 1 2 বাদ হয়ে গেল। হ্যাঁ এটা একটু বড় তো যাতে পারতেছি না, যাইতে পারতেছি না। আচ্ছা এখন দেখো তারপরে কি বলতেছে, ওয়ানগেক সুগা চুলগো ইন্নু নিউরোনন মানে দর্শকের সংখ্যা কমার কারণ, জুলগো মানে কি কমা, হ্যাঁ কমার, ইউরোনন কারণ হলো ইয়গা হলতঙ্গি দাঙে জিওস খাজাং মানাতকো, সবচেয়ে কি এটা বেশি, কোথায় বেশি, এই যে দাও এই যে ওয়া যে হলতঙ্গি খাজা মানে 1 নম্বরে আছে, আমরা আমরা কি 3 নম্বর টার্গেট করলাম, হ্যাঁ তারপরে দেখো কি আছে, ইয়াংহারুল মোবাইল বনুন খিয়াঙ্গুগা নোরস, অর্থাৎ সিনেমা মোবাইল দিয়ে দেখার দেখি বৃদ্ধি পেয়েছে, মোবাইল দিয়ে সিনেমা দেখার ক্ষেত্রটা কি বৃদ্ধি পেয়েছে, এই যে ইয়াংহারুল মোবাইল বনুন খিয়াঙ্গুগা নোরস, অর্থাৎ 2য় নম্বরে আছে, এই যে এটাতে 2য় নম্বরে আছে। তারপর কি বলছে কল্লাম রিউগা ও হ্যাঁ উল্লাসগা কুদৈরুল ইয়সুমনিদা, অর্থাৎ দেখার যে ফিস, হ্যাঁ অর্থাৎ কি প্রবেশ ফি, প্রবেশ মূল্য, সিনেমা দেখার যে টিকিটের মূল্য এটা কি বৃদ্ধি পায়, কত নম্বরে আছে, তার পরবর্তী স্থানে আছে, অর্থাৎ 3য় স্থানে আছে কল্লাম রিগা উল্লাস। আমরা কি আমাদের উত্তর 3 নম্বর পাইছি, ঠিক আছে না? জি স্যার। এখানে আর কোনো সমস্যা আছে কারো ওয়ার্ড মিনিং সহ কোনো জানার? হ্যাঁ স্যার। আমরা পরবর্তীতে যাই, হ্যাঁ এটা আরো সহজ লাগবে, কোনো সমস্যা নাই, তোমরা টেনশন করবে না, আশা করি পরীক্ষায় আসলে খুব সহজে দিতে পারো। আমরা একটা স্টেপ চেঞ্জ করছি, ঠিক আছে, আমরা 1 থেকে 3 পর্যন্ত কি একটা স্টেপ আমরা পরিবর্তন করে কি আরেকটা স্টেপে কি চলে আসছি, সেটা হলো এখন কি নতুন নতুন পদ্ধতির আরেক প্রশ্ন শুরু হবে। আগামীকাল হ্যাঁ দাউম দেহ আর